আপনাদের বাঁচানোর জন্য পেশা করেছিলাম চিকিৎসাকে। টানা 36টা ঘন্টা, হ্যাঁ টানা 36টা ঘন্টা আপনাদের সেবা করে গেছি অবিশ্রাম, আপনাদের সবার প্রিয় মানুষকে বাঁচানোর জন্য। পথনাটিকায় এলো চোখে জল। সন্ধে নামতেই কৃষ্ণনগরের প্রতিটি রাজপথের দখল নিল আন্দোলনকারীরা। ফেস্টুন হাতে, কালো ব্যাজ পরে, মৌন মিছিল করে বিভিন্নভাবে সকলেই প্রতিবাদে সামিল হলেন। সকলেই চাইছেন তিলোত্তমার বিচার। থিয়েটারের মাধ্যমে কিভাবে তিলোত্তমাকে হত্যা করা হয়েছে সেই দৃশ্যও পরিবেশন করা হচ্ছে। সকলের একটাই দাবি, একটাই আবেদন, দোষীরা যেন সঠিক সাজা পায়। পথনাটিকা ও প্রতিবাদের মিছিলে পথ চলতি মানুষ পা মেলালেন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে সেই পথনাটিকা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না অনেকেই। সবার একটাই দাবি, বিচার চাই, সাজা চাই, কোনো দোষীকেই রেয়াত যেন না করা হয়। আমি ওই কুপড়ে গেছি, তবু থামেনি। প্রবল পাষণ্ডের মতো ধর্ষণ করেছে আমায়। আমি না বাঁচার জন্য ভীষণ ছটফট করেছিলাম, কিন্তু ওরা শোনেনি। আমি প্রবল চিৎকার করতে গিয়েছিলাম, ওরা বুক চেপে ধরেছে। আমার কোমরের হাড় প্রবল শক্তিতে ভেঙে দিয়েছে মা। আমার শরীরে এঁকে দিয়েছে অজস্র ক্ষত চিহ্ন। প্রবল যন্ত্রণায় কাতরাতে আমি শেষ হয়ে গেছি। আপনাদের ঘরের মেয়ে তিলোত্তমা, আপনাদের মেয়ে তিলোত্তমার লাশ হয়ে গেছে, এক ধর্ষিত লাশ। তিলোত্তমার লাশ হয়ে গেছে, ধর্ষিত লাশ। তিলোত্তমার লাশ হয়ে গেছে, ধর্ষিত লাশ। তিলোত্তমার লাশ হয়ে গেছে, ধর্ষিত লাশ। একটা মেয়ে লাশ হয়েছে, একটা মেয়ে। এটা তো হয়েছে নাকি শুনি? সে তো কত মেয়ে এমন প্রতিদিন লাশ হয়ে যায় রাতের অন্ধকার। আরে সরিয়ে ফেলো ভাই, সরিয়ে ফেলো লাশটাকে, তাহলে এই ভোজবাজি সব শেষ। আর না পারো তো সব নষ্ট করে দাও, সমস্ত প্রমাণ। তাহলে বিচারের বাণী মুখ থুবড়ে পড়ে। কি দরকার সবে, বরং চারিদিকে লটিয়ে দাও যে মেয়ে ছিল দুশ্চরিত্র, রাতের বেলায় মদ খেয়ে আর পেলেন লাফানা করে। আর এটা প্রচার করে দাও, এটা আত্মহত্যা, অনিবার্য আত্মহত্যা। হ্যাঁ, আত্মহত্যা, অনিবার্য আত্মহত্যা। তিলোত্তমা আত্মহত্যা করেছে, তিলোত্তমা আত্মহত্যা করেছে, তিলোত্তমা আত্মহত্যা করেছে। বিশ্বাস করুন, আমি আত্মহত্যা করিনি। এইটা একটা খুন। আমি তিলোত্তমা বলছি। ওরা আমায় ধর্ষণ করে খুন করেছে। আমি আর বিচার চাই। হ্যাঁ, আমরা বিচার চাই। আমাদের ঘরের মেয়ে তিলোত্তমার বিচার। জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তিলোত্তমা কাঁদিস নে আর লক্ষ্মী মেয়ে, দোষীরা সব হাত রেখেছে, ডাহাত দখলে আসছে দে। তিলোত্তমা কাঁদিস নে আর লক্ষ্মী মেয়ে, দোষীরা সব হাত ছেড়েছে, রাত দখলে আসছে দে।
ধর্ষক আর খুনিরা যত খুঁজে বার করবো তোকে, তাকিয়ে দেখো তিলোত্তমা সারা বিশ্ব নেমেছে পথে। ধর্ষক আর খুনিরা যত খুঁজে বার করবো তোকে, তাকিয়ে দেখো তিলোত্তমা সারা বিশ্ব নেমেছে পথে। ন্যায়ের প্রতীক চোখ ঠেকেছে, বিচারের বাণী কাঁদে নীরবে, তোমার জন্য পথে নেমেছি, জাস্টিস তুমি পাবেই পাবে। ন্যায়ের প্রতীক চোখ ঢেকেছে, বিচারের বাণী কাঁদে নীরবে, তোমার জন্য পথে নেমেছি, জাস্টিস তুমি পাবেই পাবে, জাস্টিস তুমি পাবেই পাবে, জাস্টিস তুমি পাবেই পাবে, জাস্টিস তুমি পাবেই পাবে। তিলোত্তমার বিচার চাই, বিচার চাই। We want justice. We want justice. We want justice. We want কর্মসূচিটা দিকে দিকে যেভাবে নারী ধর্ষণ নারী নির্যাতন চলছে তার প্রতিবাদে আমরা মনে করেছি সমাজ ব্যবস্থায় আমরা ব্যবসায়ীরা শুধু নিজেদের ব্যবসায়িক সংসার চালানো জীবিকা নির্বাহ নিয়ে ভাবি না, সমাজের কথা আমরা ভাবি, সমাজের নারীদের কথা ভাবি, মায়েদের কথা আমরা ভাবি, মা বোনেদের কথা। তাদের দিকে চেয়ে এই ধরনের রক্ষণজনক ঘটনার প্রতিবাদ জানাতেই আমাদের সমবেত কণ্ঠস্বর আজকে এই ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা চাই আগামীতে এর সুবিচার, প্রকৃত অপরাধীদের প্রকাশ্যে এনে এর দৃষ্টান্তমূলক কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করছি। আশা রাখছি সমাজ ব্যবস্থা সবাই মিলেই সমাজের প্রত্যেকে এগিয়ে এসে এই কঠোরতম শাস্তির জন্য প্রতিবাদে সামিল হবে। এই বলে আমাদের অখিল ভারতীয় স্বর্ণকার সংঘর দক্ষিণ ইউনিয়ন ঐক্য সমিতি সমগ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা অক্ষয় ভট্টাচার্য দক্ষিণ ইউনিয়ন স্বর্ণশিল্পী ঐক্য সমিতির সম্পাদক এবং অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অর্গানাইজ সেক্রেটারি সংগঠন সম্পাদক। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।